তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেল। তো চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার প্রথমে লেটেস্ট টেকনিশিয়ান ও বিভিন্ন রকমের চাকরির খবর পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টিটিকে অন করুন রাখুন সবার প্রথমে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের যে ভিডিওটি হচ্ছে, ভিডিওটি খুবই ইন্টারেস্টিংফুল ভিডিও। তো ভিডিওটি হচ্ছে যে গ্রাম পঞ্চায়েতের দপ্তরে নিয়োগ, অর্থাৎ 18 থেকে বয়সের সীমা হচ্ছে 18 থেকে 40-এর ঊর্ধ্বে, অর্থাৎ 45 বছর অবধি। তো আমি বলবো যে এরকম লেটেস্ট টেকনিশিয়ান ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন। তো বলছে যে জেলাভিত্তিক কতজন করে রয়েছে, তো ভিডিওটি স্কিপ না করে এবার সম্পূর্ণরূপে দেখুন আর আমাদের যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করুন। তো চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই যে কী বলা হয়েছে এ বিষয়ে। তো গ্রাম পঞ্চায়েত দপ্তরে জেলাভিত্তিক লিস্ট প্রকাশিত হলো। ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হলো। তো এখানে কোন জেলায় কতজন পাবে সে বিষয়ে এবার আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি 2024। পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত দপ্তরে ইতিমধ্যে জেলাভিত্তিক শূন্য পদের লিস্ট প্রকাশিত করেছে। এছাড়াও সংশ্লিষ্ট জেলা ডিস্ট্রিবিউশন সিলেকশন কমিটির ডিএলএসসি রাজ্যের প্রতিটি জেলা থেকে একটি করে বিজ্ঞপ্তি প্রকাশিত করবে। আজকে প্রতিবেদনে দেখুন যে আপনাদের জেলায় কতগুলো শূন্য পদ রয়েছে এবং কোন জেলার মধ্যে কতগুলো শূন্য পদ রয়েছে সে বিষয়ে আজকের ভিডিওটি। তো কোন জেলায় কতগুলো শূন্য পদ, বয়স কত, এখানে বলছে কোন জেলায় কতগুলো শূন্য পদ এবং বয়সের আবেদন পদ্ধতি, এই রেজিস্ট্রেশন করার পর কি করতে হবে, এটি একটি ওয়েবসাইটে আবেদন করতে পারবেন না, জেলাভিত্তিক ওয়েবসাইট আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য নিম্নলিখিত উল্লেখ করা থাকবে। তো বলছে যে জেলায় যে জেলার মধ্যে অ্যাপ্লাই করবেন সেই জেলারই মধ্যে সে একটি ওয়েবসাইট তৈরি হবে, সেই ওয়েবসাইটের মধ্যে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো যখন আপনাদের যে অ্যাপ্লাই শুরু হবে, তো সেটি হচ্ছে জুন মাসে আপনাদের সেই অ্যাপ্লাই শুরু হবে। তো এর জন্য বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে জানিয়ে দেবো যখন এই যে আবেদন শুরু হবে। তো এবার চলুন দেখিয়ে দিই যে কোন ডিস্ট্রিক্টের মধ্যে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, সেই ভ্যাকেন্সি সম্বন্ধে আলোচনা করব। জেলাগুলির মধ্যে বাঁকুড়া জেলায় হচ্ছে 660টি, দক্ষিণ 24 পরগনা হচ্ছে 516টি, হুগলি হচ্ছে 606টি, এরকম করে বিভিন্ন যতগুলো জেলা রয়েছে সেই জেলাভিত্তিক আপনাদের যে লিস্ট, সেই লিস্টে দিয়ে দেওয়া হয়েছে। সেই লিস্ট অনুসারে আপনাদের নাম বা কোন জেলার মধ্যে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সি অনুসারে আপনারা আবেদন করতে পারবেন। এখানে সবাই আবেদন করতে পারবেন, ছেলে এবং মেয়ে যারাই হোক না কেন এখানে আবেদন করতে পারবেন। এবং গ্রাম পঞ্চায়েতের বলছে দপ্তরের আবেদন করার জন্য রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড দিয়েই লগ ইন করে পরবর্তী জন্য আবেদন করতে পারবেন। তাই রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড বিভিন্ন রকমের রেজিস্ট্রেশন করে আপনারা আবেদন করবেন। তো এই ছিল আজকের ছোট্ট আপডেট। তো আপডেটটি যদি ভালো লাগে তো স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো আবেদনের যে কবে হবে সে বিষয়ে জানতে হলে আমার টেলিগ্রাম চ্যানেল বা আমার চ্যানেলটিকে ফলো করে রাখুন। যখনই আপনাদের আবেদন শুরু হবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো এখানে আরও বলা হয়েছে, তো জেলাভিত্তিক প্রতিবেদন জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবার প্রথমে, যে যখনই এই রেজিস্ট্রেশন শুরু হবে তার জন্য। তো জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।